আইসিসি টেস্ট র্যাঙ্কিং দেখে আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানদের মাথায় হাত। তার কারণ একসময় আমাদের যে টেস্ট ক্রিকেটে মানে দবদবা ছিল সেটা আজকে দেখো খতম হয়ে গেছে। তার কারণ এখন বললেই চলে যে সেটা খতম হয়ে গেছে। আমরা যদি দেখি তো টপ 10 এ শুধু আমাদের মতো দুটো বললাম মানে ব্যাটসম্যান আছে ভাই, শুধুমাত্র দুজন। তাও আমরা যদি দেখি সবথেকে মানে খারাপ লাগতেছে আমাকে যে বিরাট কোহলি আর রোহিত শর্মার র্যাঙ্ক নিয়ে। তার কারণ রোহিত শর্মা আর বিরাট কোহলির র্যাঙ্ক যদি আমরা দেখি তো রোহিত শর্মা আর বিরাট কোহলি, যে বিরাট কোহলি আগে টপ 10 থেকে বিরাট কোহলি কখনো বাইরে আসতো না টেস্ট ক্রিকেটে, সেই বিরাট কোহলি আজকে বিরাট কোহলির র্যাঙ্ক যদি দেখি, তাও বিরাট কোহলির র্যাঙ্ক তো আর কি বলবো গুরু, যা বলার কথা না। আমরা বিরাট কোহলির র্যাঙ্ক যদি দেখি তো বিরাট কোহলির র্যাঙ্ক হলো 20 নাম্বার। আর রোহিত শর্মা ভাই টপ 30 তো নেই। রোহিত শর্মা টপ 30 থেকেও বের হয়ে গেছে। রোহিত শর্মার র্যাঙ্ক তোমার টপ 30, তার মানে ভাবো যে বেরিয়ে হয়ে গেছে। তখন রোহিত শর্মা যে আমাদের কয়েকটা ম্যাচ থাকে যে পারফরমেন্স দেখি, তো রোহিত শর্মার পারফরমেন্স ভাই জিরো। তখন রোহিত শর্মা কোনো পারফরমেন্সই নেই, কোনো পারফরমেন্স নেই। এবার তোমার চলে এসে বিরাট কোহলির কাছে, তো বিরাট কোহলি ভাই অস্ট্রেলিয়া একটা সেঞ্চুরি, সুন্দর করে একটা সেঞ্চুরি মেরে দিয়েছিল, সেই জন্য মনে হয় বিরাট কোহলির র্যাঙ্কটা বেশি এখনো আছে। না হলে তো ভাই 20 থেকে রোহিত শর্মা বের হয়ে যেত। তো চলো দেখে এসে যে আমাদের টপ 10 এ কে কে আছে আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যান। আমরা যদি দেখি তো ইন্ডিয়ান ব্যাটসম্যান টপ 10 এর মধ্যে আছে তোমার 4 নম্বরে আছে যশস্বী জয়সওয়াল। ভাই গুরু, সত্যি গুরু, তুমি আমাদের ইজ্জত বাঁচিয়েছো ভাই, যশস্বী জয়সওয়ালের জন্য একটা লাইক হবে। আর তোমাদের 9 নম্বরে আছে ঋষভ পান। ভাই এই দুজন আমাদের টপ 10 এর মধ্যে আছে, ঋষভ পান আর যশস্বী জয়সওয়াল টেস্ট ক্রিকেটে। না হলে কখন একটা সময় ছিল যে আমাদের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে অন্তত দবদবা ছিল, টি-20 ছিল, টেস্ট ক্রিকেট ছিল, ওডিআই তো ছিল। আজকে টেস্ট ক্রিকেটে দবদবা আমাদের খতম হয়েছে। আমরা যদি বলার দেখি তো বলার, ভাই বলারে তো আমাদের জলবা থাকবে, তার কারণ আমাদের কাছে জসপ্রীত বুমরাহ আছে। তো বলার আমরা যদি দেখি তো নাম্বার ওয়ান, ভাই নাম্বার ওয়ানে আছে আমাদের জসপ্রীত বুমরাহ। পয়েন্টে যদি ডিফারেন্স দেখি 890 পয়েন্ট নিয়েছে জসপ্রীত বুমরাহ, যে যিনি আছে 2 নম্বরে সাউথ আফ্রিকার প্লেয়ার, ঠিক আছে, হ্যাঁ, সে আছে 856 পয়েন্ট নিয়ে, তার পয়েন্টটা অনেকটা ডিফারেন্স। তো আমরা চলে এসে আবার আমাদের ইন্ডিয়ার আর কোথায় আছে, 5 নম্বরে আছে রবিচন্দ্র অশ্বিন। 5 নম্বরে আছে তোমার বলারের মধ্যে রবিচন্দ্র অশ্বিন। 6 নম্বরে আছে রবীন্দ্র জাদেজা। ভাই ভাই দেখো, যেমন আমাদের টেস্টের র্যাঙ্কিং এ বলারে যেমন দবদবা আছে, সেরকম দবদবাটা কিন্তু ব্যাটসম্যানদের নেই, আগে আমাদের ছিল। আজকে জানি না কি হয়েছে। তো দেখা যাক নেক্সট ডে। আমরা চাই যে রোহিত শর্মা বিরাট কোহলি মানে দুনিয়াকে আবার একবার দেখিয়ে দেখ যে তারা ক্রিকেটের কি। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে রোহিত শর্মা আর বিরাট কোহলি রিটার্ন নেওয়া দরকার, নাকি ভাই দুনিয়াকে আর একবার দেখিয়ে দেওয়া দরকার যে রোহিত শর্মা আর বিরাট কোহলি ভাই ক্রিকেটের কিং। আর কেউ ক্রিকেটের কিং, তা কেউ ক্রিকেটের হিটম্যান। তো ভাই রোহিত শর্মা আর বিরাট কোহলি আমরা চাই যে যত তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, দেখা যাক কি হয়। তো ভাই আমরা যদি দেখি অলরাউন্ডারের দিকটাতে, ভাই অলরাউন্ডারের দিকে ভাই আমাদের জলবা আছে। তার কারণ আমাদের বোলিং এর দিকেও জলবা আছে ভাই, অলরাউন্ডারের দিকেও জলবা আছে। তার অলরাউন্ডারে আমাদের রবীন্দ্র জাদেজা নাম্বার ওয়ান ওয়ান। শুধু আমার ব্যাটসম্যানের নেই, আর কি করবো, বলার কিচ্ছু নেই। রবীন্দ্র হ্যাঁ, রবীন্দ্র জাদেজা নাম্বার, সরি, হ্যাঁ, জাদেজা নাম্বার ওয়ান। আর তোমাদের 3 নম্বরে আছে রবিচন্দ্র অশ্বিন। ভাই এদের জন্য একটা হাততালি হবে, তার কারণ ভাই রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন আমাদের অলরাউন্ডারের ভাই যা বলা যায় না। পুরো সত্যি আমি তো বিজ্ঞান হয়ে গেল রবীন্দ্র জাদেজার।